পেনিক্যাল ইনিশিয়েশন অবস্থায়, যেটা গামর অবস্থায়, এই অবস্থায় যদি স্প্রে করে দিয়ে থাকি তাহলে পচা পোকার হাত থেকে ধানকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের নিজেদের জমিতে আজকে স্প্রে দিলাম, দেখতে পাচ্ছেন। আজকে স্প্রে দেওয়ার মূল কয়েকটি কারণ হলো যে বর্তমানে এপ্রিল মাসে ধানের জমিতে যে সমস্যা দেখা দেয়, ধানের জমিতে ধানের বয়স পেনিক্যাল ইনিশিয়েশন, যেটা বলা হয় প্রেগনেন্সি অবস্থায় ধান শীষ বের হওয়ার পূর্বে মুহূর্তে যে আপনাদের করণীয়, এক কথায় বলতে গেলে ধানের পেনিক্যাল ইনিশিয়েশন প্রেগনেন্সি অবস্থায় শীষ বের হওয়ার পূর্ব মুহূর্তে যে করণীয় বিষয়গুলো রয়েছে, এ ব্যাপারে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় চাষি ভাই, প্রিয় কৃষক ভাই, ধান চাষি ভাই, বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা। প্রিয় চাষি ভাই, আজকে যে আমার এই জমিতে বর্তমানে গামর অবস্থায়, যেটা বলে গামর অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায়, এই অবস্থায় আমার জমিতে কিছু পরিচর্যা গ্রহণ করলাম, যেটা এই পরিচর্যা গ্রহণ যদি না করেন তাহলে আপনার ধানের জমিতে ধান শীষ বের হওয়ার পর যে ব্লাস্ট, শীষ ব্লাস্ট যেটা বলা হয়, এই শীষ ব্লাস্ট আক্রমণ করে যাবে। এই শীষ ব্লাস্ট, এই ব্লাস্টের হাত থেকে রক্ষার পূর্ব করণীয় হিসেবে আমি আজকে স্প্রে দিয়ে দিলাম। যেহেতু শীষ আমার এখনও বের হয় না, 2 রাতের মধ্যে আমার ধানের জমিতে শীষটা বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে ধানের জমিতে স্প্রে দিয়ে দিলাম, যাতে শীষ বের হওয়ার পরেই যে ব্লাস্ট আক্রমণ করে, এই ব্লাস্ট যেন আক্রমণ না করে। এই ব্লাস্ট আক্রমণ করার অনুকূল পরিবেশ হলো যদি দিনের তাপমাত্রা যদি বৃদ্ধি থাকে, বেশি থাকে, এবং রাতের বেলা তাপমাত্রা যদি কম থাকে, তাহলে ব্লাস্ট আক্রমণের অনুকূল পরিবেশ হিসেবে গণ্য হয়। বর্তমানে এই আবহাওয়া এমনই চলছে যে রাতের বেলা একটু ঠান্ডা এবং দিনের বেলা গরম, প্রচণ্ড গরম চলছে। এই সময়ে এই ব্লাস্টের আক্রমণ বেশি হয়ে থাকে। তাই আমি পূর্ব প্রস্তুতি হিসেবে যে গ্রুপগুলো যে ওষুধগুলো রয়েছে, যে ব্লাস্ট আক্রমণ করার পূর্বে যদি ব্যবহার করি তাহলে ব্লাস্ট আক্রমণ করবে না, যদি পরে ব্যবহার করি তাহলে ব্লাস্ট আর বৃদ্ধি পাবে না, সাথে সাথে এই রোগটা দমন হয়ে যাবে। এটা হলো ট্রাইসাইক্লোনাজল যে গ্রুপের যে ঔষধগুলো রয়েছে, টুপার, দিফা, এগুলা ট্রাইসাইক্লোনাজল যে গ্রুপ, এই গ্রুপের যে ঔষধ টুপার, এই টুপার প্রতি 10 লিটার পানিতে 8 গ্রাম হারে, প্রতি 10 লিটার পানিতে 8 গ্রাম হারে যদি আমরা টুপার ধানের জমিতে স্প্রে করে দিই, সুন্দর করে প্রতি শতাংশ জমিতে 2 লিটার পানি দিয়ে আমরা সুন্দর করে জমিটা ভিজিয়ে দিই, ধানের গাছটা যদি ভিজিয়ে দিই, তাহলে এই প্রতিরোধক যে টুপারটা আছে, এই ট্রাইসাইক্লোনাজল গ্রুপটা আছে, এটা প্রতিরোধক এবং প্রতিশোধক হিসেবে কাজ করে থাকে ধানের জমিতে। ব্লাস্ট আক্রমণ করার পূর্বে যদি স্প্রে করি তাহলে ব্লাস্ট আক্রমণ করবে না, যদি ব্লাস্ট আক্রমণ পরে যদি দিয়ে থাকি, ব্লাস্ট আক্রমণ অলরেডি করে গেছে, সেক্ষেত্রে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে ব্লাস্ট আর আক্রমণ করবে না। প্রিয় চাষি ভাই, এই ক্ষেত্রে এই সময়ে ধানের খোল পচা রোগ দেখা দেয়। খোল পড়া যে রোগটা রয়েছে, এই রোগটা দেখা দেয়। এই খোল পড়া যে রোগ, এই খোল পড়া রোগ যে গোখরো সাপের মতো দেখায় গাছের গোড়ার দিক দিয়ে, এই সময় এই আক্রমণটা হয়ে থাকে। এই টুপার গ্রুপের যে ট্রাইসাইক্লোনাজল গ্রুপ যে ঔষধ রয়েছে, এই ঔষধ যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে ধানের জমিতে আর এই খোল পড়া এবং ব্লাস্ট এই ধরনের রোগ আর আক্রমণ করবে না। আর এর সাথে এই সময় মাজরা পোকার আক্রমণটা বেশি পরিলক্ষিত হয়ে থাকে। এই ক্ষেত্রে ধানের জমিতে মাজরা পোকা আক্রমণ হাত থেকে রক্ষা করার জন্য, যাতে মাজরা পোকা আক্রমণ না করে, এই জন্য আমরা কী ব্যবহার করতে পারি। মাজরা পোকা যাতে আক্রমণ করে, যদি আক্রমণ করতে না পারে, সেজন্য আমরা ধানের জমিতে প্রতি স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ক্লোরিপাইরিফস গ্রুপের 48 সিসি, ক্লোরিপাইরিফস গ্রুপের ঔষধ 48 সিসি, এবং লুফেনিউরন এর সাথে কম্বাইন্ড অ্যামামেকটিন ব্যানজেট গ্রুপের যে ঔষধ রয়েছে প্রতি 10 লিটার পানিতে 10 গ্রাম হারে, এবং প্রতি লিটার পানিতে ক্লোরিপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের যে ঔষধ, এই ঔষধ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, এর সাথে যদি সুন্দরভাবে মিক্সড করে স্প্রে করে দেয় তাহলে মাজরা পোকা, তারপরে হলো পাতা মরানো পোকা, পামরি পোকা, এগুলা পোকা হাত থেকে রক্ষা করতে পারবো ধানকে। এর সাথে সাথে ট্রাইসাইক্লোনাজল গ্রুপের যেগুলো ব্লাস্টের ঔষধ প্রতিরোধক এবং প্রতিশোধক হিসেবে কাজ করে, যেটা টুপার, এই গ্রুপের ঔষধ ট্রাইসাইক্লোনাজল গ্রুপ, এই গ্রুপের ঔষধ 2-3টে একসাথে যদি মিক্সড করে আমরা ধানের জমিতে স্প্রে করে থাকি, এই পেনিক্যাল ইনিশিয়েশন অবস্থায়, যেটা গামর অবস্থায়, এই অবস্থায় যদি স্প্রে করে দিয়ে থাকি তাহলে পচা পোকার হাত থেকে ধানকে আমরা রক্ষা করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আমার এই চ্যানেলে যদি আপনি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।